আম্মা বাদ। হাদিস নিয়ে আলোচনা হচ্ছিল। হাদিসের লুগাবি ইসতিলাহি মানা এবং হাদিসের ওয়াজহে তাসমিয়া। হাদিস এবং সুন্নাহ এক জিনিস না পার্থক্য আছে? আল ফারকু বাইনাল হাদিস ওয়াস সুন্নাহ। আল ফারকু বাইনাল হাদিস ওয়াস সুন্নাহ। হাদিসের ব্যাপারে তো আলোচনা পিছনে হয়েছে। আস-সুন্নাতু হিয়া আত-তারিকাতুল মাসলুকাতু ফিদ-দীন। আস-সুন্নাতু হিয়া আত-তারিকাতুল মাসলুকাতু ফিদ-দীন। দ্বীনের মধ্যে যেই তরিকাটা চালু করা হয়েছে, যেই পদ্ধতি, যেই বিধানগুলো গ্রহণ করা হয়েছে, সেটা হলো সুন্নাহ। এখন এই হাদিস এবং সুন্নাহ যদিও এক শব্দ আরেক শব্দের জায়গায় ব্যবহার হয় বটে, কিন্তু মূলত হাদিস এবং সুন্নাহর মধ্যে এই পার্থক্য। হাদিস যে ব্যাপারে পিছনে দীর্ঘ আলোচনা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জাতের সাথে সম্পৃক্ত সকল বিষয় হাদিস। কিন্তু সুন্নাহ সকল বিষয় সুন্নাহ না। সুন্নাহ হলো যেটা আমলের জন্য গ্রহণ করা হয়েছে। এই জন্য হাদিস এবং সুন্নাহর মধ্যে আম খাস মিন ওয়াজহিনের নিসবত। আম খাস মিন ওয়াজহিনের মধ্যে তিনটা দিক থাকে। তো আম খাস মিন ওয়াজহিন, কিছু বিষয় এমন আছে যেটা হাদিস তবে সুন্নাহ নয়। কিছু বিষয় এমন আছে যেটা সুন্নাহ তবে হাদিস নয়। কিছু বিষয় এমন আছে যেটা হাদিস ও সুন্নাহ। ফাবাযুল উমুরি হাদিসুন লা সুন্নাতুন। হাদিস বটে কিন্তু সুন্নাত না। কান নিকাহ ফাওকাল আরবাআহ, যেমন চারের অধিক বিবাহ করা হাদিসে আছে কিন্তু এটা সুন্নাহ নয়। ওয়া সাওমুল বিসাল, সওমে বিসাল হাদিস তো, কিন্তু এটা সুন্নাহ নয়। কিছু আছে সুন্নাহ তবে হাদিস নয়। ওয়া বাযুল উমুরি সুন্নাতুন লা হাদিসুন কা সালাতিত তারাবিহ। কা সালাতিত তারাবিহ বিল জামাআহ, জামাতের সাথে তারাবির নামাজ পড়া, এটা হাদিস তো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এমনটা ছিল না, কিন্তু পরবর্তীতে ইজমায়ে উম্মতের দ্বারা এটা সুন্নাত হিসেবে সাব্যস্ত হয়ে গেছে। ওয়াল আযানুল আউয়াল ফিল জুমআহ, জুমায় যে প্রথম আযান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যে আযান ছিল সেটা খুতবার আযান ছিল। কিন্তু জুমায় যে প্রথম আযান দেওয়া হয় এটা তো হাদিসে নাই, কিন্তু এটা সুন্নাহ। তো সুন্নাহ হওয়ার জন্য হাদিসে থাকা কোনো জরুরি নয়। আত-তারিকাতুল মাসলুকাতু ফিদ-দীন, দ্বীনের মধ্যে যে পদ্ধতিটা গ্রহণ করা হয়েছে সেটাই সুন্নাহ। ওয়া বাযুল উমুর হাদিসুন ওয়া সুন্নাতুন, আর বহু বিষয় এমন যেটা হাদিস সাথে সাথে সুন্নাহ, হাদিস ও সুন্নাহ। কাহাদিসুস সালাতি ওয়াজ যাকাত ওয়াস সাওম ওয়া গায়রিহা মিনাল আরকান।
যেমন নামাজের ব্যাপারে যে হাদিস, রোজার ব্যাপারে, যাকাতের ব্যাপারে, বিভিন্ন বিধিবিধানের ব্যাপারে যে হাদিসগুলো আছে, এগুলো হাদিসও আবার সুন্নাহ। এখন আমরা অনুসরণ করব কোনটা? হাদিস অনুসরণ করতে হবে না সুন্নাহ অনুসরণ করতে হবে? এখানে বড় সমস্যা হয়ে যায়। এক জামাত বের হয়েছে যারা কোরআন মানে হাদিস মানে না, তারা হলো আহলে কোরআন। আরেক জামাত তারা হাদিস হইলেই সব মানবে, সহিহ হাদিস হইলেই হইল, সুন্নাহকে তারা বের করে না, নাম দিছে আহলে হাদিস। আসলে সকল হাদিসের উপর আমল তাদের দ্বারা সম্ভব নয়। আমাদের ভারতবর্ষে বর্তমান সময় এটাকে আহলে হাদিস বলে তাদেরকে, কিন্তু পূর্বের জমানায় সে আহলে হাদিস মানে তো ছিল মুহাদ্দিসিনে কেরাম। ইংরেজরা তাদেরকে এই নাম দিয়েছে। শুধু কোরআন মানা, হাদিস ছেড়ে দেওয়া, হাদিস মানা, ইজমা ও কিয়াসকে ছেড়ে দেওয়া, এই দুটোই গুমরাহি। এখন আমরা মানব কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও হাদিসকে মানার কথা বলেন নাই। যত জায়গায় মানার কথা আছে সব জায়গায় সুন্নাহ মানার কথা আছে। যেমন তারাকতু ফীকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি। হাদিস রাসূলি বলে নাই। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। এখানে মান তামাসসাকা বিসুন্নতি বলা হয়েছে, বিহাদিসি বলা হয়নি। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এখানে ওমান আহাব্বা হাদিসি বলা হয় নাই, মান আহাব্বা সুন্নতি। সুন্নতকে অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় বিভিন্ন ফিরকা হবে, এর মধ্যে একটা জামাত শুধু হকের উপর থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, সেই জামাত কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যার উপর আছেন। বোঝা গেল শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ হবে না। রাসূলকেও মানতে হবে, সাহাবীকেও মানতে হবে। এই জন্য আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিব। তোমাদের জন্য আবশ্যক আমার সুন্নত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন আদর্শের নামও সুন্নত দিয়েছেন, খুলাফায়ে রাশিদিনের জীবন আদর্শের নামও সুন্নাহ দিয়েছেন। কিন্তু সুন্নাহ শুধুমাত্র রাসূলের জীবন আদর্শ না, রাসূলের অনুসরণকারী যে সাহাবায়ে কেরাম তাদের জীবন আদর্শটাও সুন্নাহ। এই জন্য মা আনা আলাইহি ওয়া আসহাবি, অনুসরণ করতে হবে সুন্নাহ। সুন্নাহ সেটা সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত, সেটাও সুন্নাহ। এই জন্য আমরা আহলে হক, তাদের নাম হলো আহলুস সুন্নতি ওয়াল জামাআহ। আহলুস সুন্নতি ওয়াল জামাআহ মূলত আহলুস সুন্নতি ওয়াল জামাআহ হইলে আহলুস সুন্নাহ হয়, অন্যথা আহলুস সুন্নাহ হয় না। জামাআহ মানে যখন যেমন ভাবে কোরআন আমাদের জন্য মুস্তাদল, কোরআন দলিল, সাথে সাথে হাদিস ও দলিল যেটা সুন্নাহ, সাথে সাথে ইজমায়ে উম্মত দলিল, সাথে সাথে কিয়াস ও দলিল।
কেউ কোরআন মানলো, হাদিস মানলো না, পুরা দিন মানবে না। হাদিস মানে ইজমা মানে না, পুরা দিন মানা হবে না। ইজমা মানে কিয়াস মানে না, পুরা দিন মানা হবে না। পুরা দিন মানার জন্য কোরআন, হাদিস, ইজমা, কিয়াস সবগুলোকে একসাথে মানলে ফের কোরআন এবং সুন্নাহ মানা হবে। তো কোরআন সুন্নাহ মানা হবে না এবং সে আহলে হক থাকতে পারবে না। আহলে হক থেকে সে চূড়ান্ত ভাবে সে বাহিরে। সুতরাং সাহাবায়ে কিরামকে যারা মেয়ারে হক, হকের মাপকাঠি মনে করবে না, তারা হক হওয়ার কোনো সুযোগ নাই। চূড়ান্ত ভাবেই তারা হক থেকে বাহিরে, আহলে সুন্নাত ওয়াল জামাআত থেকে বাহিরে। সাহাবায়ে কিরাম চাই যে কোনো দরজারই হোক না কেন, তারা সকলেই অনুসরণীয়। প্রশ্ন হয়, তাহলে সাহাবীদের বাজ ফেল এমন আছে যেগুলো তো অনুসরণযোগ্য নয়। যেমন সাহাবীদের থেকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ভুল হয়ে গেছে, অনুসরণ করতে হবে ভুলটাকে না, ভুলের নিরসন কিভাবে করেছেন, ভুল হওয়ার পরে সমাধান কি করছেন সেটা দেখতে হবে। সবটা মিলে অনুসরণ করতে হবে। ওয়ালা তাকরাবুস সালাহ অনুসরণ করে ওয়া আনতুম সুকারা বাদ দিয়ে হবে। ওয়ালা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, দুটোটা মিলে অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরামের জীবন আদর্শ অনুসরণ করা মানে হলো তাদের জীবনের সকল আফআল আকওয়াল অনুসরণ করবে। যদি কোনো ভুল হয়ে থাকে, ভুলের প্রতিকার ওনারা কি করছেন সেটা সহ অনুসরণ করতে হবে। এই দৃষ্টিকোণ থেকে সকল সাহাবায়ে কেরাম অনুসরণযোগ্য। তো কাবিল ইত্তেবা, আমাদের ইত্তেবা করতে হবে, মানতে হবে হাদিস না, মানতে হবে কি সুন্নাহ, সুন্নতের ইত্তেবা করতে হবে। এই ফরক হাদিস এবং সুন্নাহর মধ্যে এই ফরক। এখন যে কিতাব নিয়ে আমরা বসে আছি, যেটা আমরা পড়ব, যে হাদিসের কিতাব, এটা ইলমুল হাদিস, ইলমে হাদিসের কিতাব। ইলমে হাদিস কাকে বলে? ইলমুল হাদিস আলা কিসমাইন, ইলমুল হাদিস আলা কিসমাইন। ইলমুল হাদিস দুই রকম। আল আউয়াল ইলমু রিওয়ায়াতিল হাদিস। লেখেন, বুঝে থাকে তো মুখস্থ হবে না কিছু, লেখলে তো কিছু থাকলো। আল আউয়াল ইলমু রিওয়ায়াতিল হাদিস, والثاني علم دراية الحديث. الأول علم رواية الحديث، والثاني علم دراية الحديث. علم رواية الحديث, علم دراية الحديث দুটোটা মিলে হয় ইলমুল হাদিস বা উলুমুল হাদিস। ইলম রিওয়ায়াতুল হাদিস কাকে বলে? আম্মা ইলমু রিওয়ায়াতুল হাদিস, আম্মা ইলমু রিওয়ায়াতুল হাদিস فهو علم بأقوال رسول الله صلى الله عليه وسلم، فهو علم بأقوال رسول الله صلى الله عليه وسلم وأفعاله وأحواله وأفعاله وأحواله وروايتها علم بأقوال رسول الله صلى الله عليه وسلم وأفعاله وأحواله وروايتها وحفظها. روايتها وحفظها
তাহরীরু আলফাযিহা, তাহরীরু আলফাযিহা। ইলমে রিওয়ায়াতুল হাদিস কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আকওয়াল, আফআল, আহওয়াল এগুলো জানা, বর্ণনা করা, মুখস্থ করা এবং তা লিপিবদ্ধ করা, এটা হলো রিওয়ায়াতে হাদিসের সংজ্ঞা। যেমন মুহাদ্দিসিনে কেরাম রিওয়ায়াতে হাদিসের এক কাজ করেছেন, কিতাবাদি লিখেছেন, এটা ইলম রিওয়ায়াতুল হাদিসের কাজ। কিতাবের মধ্যে হাদিসগুলো ওনারা লিপিবদ্ধ করেছেন। এক এক মুহাদ্দিসিন লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করেছেন। ইলম রিওয়ায়াতুল হাদিসের কাজ এটা। আরেকটা হলো ইলম দিরায়াতুল হাদিস। ও আম্মা ইলম দিরায়াতুল হাদিস أما علم دراية الحديث فهو معرفة حقيقة الرواية وشرائطها، حقيقة الرواية وشرائطها وأنواعها وأحكامها। علم حقيقة الرواية وشرائطها وأنواعها وأحكامها، علم حقيقة الرواية ومعرفة حقيقة الرواية وشرائطها وأنواعها وأحكامها وحال الرواة وشروطهم وحال الرواة وشروطهم وأصناف المرويات وما يتعلق بها علم دراية الحديث معرفة حقيقة الرواية وشرائطها وأنواعها وأحكامها وحال الرواة وشروطهم وأصناف الرواة وما يتعلق بها। ইলমে দিরায়াতে হাদিস কাকে বলে? ইলমে দিরায়াতে হাদিস রিওয়ায়াতের হাকিকত জানতে হবে, বাস্তবতা কি, রিওয়ায়াতটার অবস্থা কি। যেমন ইলমে ইলালুল হাদিস, যে ব্যাপারে তিরমিজিতে আলোচনা হবে সামনে, এক হাদিসের সনদ মতন সব ঠিক, কিন্তু ইলালে হাদিসের ইমাম যারা, তারা দেখে বলতেছেন হাদিসটা কেমন যেন লাগে, যদিও সনদ ঠিক, মতনও ঠিক, কিন্তু ওনারা দেখে বলে দিচ্ছেন এই হাদিস সহি না, এটা সহি হবে না। হাকিকতে রিওয়ায়াত সম্পর্কে ওনারা জানেন, রিওয়ায়াতের যৌক বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শব্দ কি ধরনের হতে পারে এটা ওনাদের আন্দাজ আছে। হাকিকতে রিওয়ায়াত এবং একটা রিওয়ায়াত গ্রহণযোগ্য হওয়ার জন্য সারা ইতিহাস, তার শর্ত কি, কোন কোন শর্তগুলো পাওয়া গেলে হাদিসটা গ্রহণযোগ্য হবে, হাদিসের প্রকারগুলো কি, আনওয়া, এটা কি সহিহ না হাসান, না সহিহ লিজাতিহি না সহিহ লিগাইরিহি, হাসান লিজাতিহি হাসান লিগাইরিহি, যায়ীফ, যায়ীফ হয়ে সেটা মকবুল না গায়রে মকবুল, হাদিসটা মুরসাল না মুআদাল, মাওকুফ না মারফু। বিভিন্ন যে ইসতিলাহাতে হাদিস, এর আলোকে হাদিসের প্রকারটাকে তাকে যে বুঝতে হবে, আনওয়া,
এবং আহকাম, এই হাদিসের ব্যাপারে এখন হুকুম কি লাগাবে, প্রকার জানার পরে হাদিসের হুকুম, এই হাদিসটার দ্বারা ফরজ সাবেত হবে না ওয়াজিব সাবেত হবে না সুন্নত সাবেত হবে না মুস্তাহাব সাবেত হবে, হাদিসের হুকুমটা কি, এই হাদিসের বক্তব্য কি। আর একটা হলো হাল ও রুয়াত জানতে হবে, রাবিদের অবস্থা, আইম্মে জারহ তাদিল যারা আছেন তারা এই বিষয়ে ব্যাপক এই নিয়ে ওনারা চর্চা করেন, এই নিয়ে অসংখ্য কিতাবাদি লেখা হয়েছে। রিজালে হাদিস যারা, রুয়াতে হাদিস, তাদের অবস্থা জানতে হবে, কার হাদিস মকবুল, কার হাদিস গায়রে মকবুল। এমন বহু হাদিসের বর্ণনাকারী ছিলেন যাদের রেওয়ায়াত মওযু, সে বর্ণনা করলে মুহাদ্দিসিন বলে দিতেন তার রেওয়ায়াতটা কি মওযু। তো রাবীদের অবস্থা সম্পর্কে জানা, এটা ইলমে দিরায়াতুল হাদিস। এবং রাবী হওয়ার শর্ত কি, রাবী শুধু হাদিস বর্ণনা করলে হবে না, হাদিস বর্ণনা করার জন্য শর্ত রয়েছে। এই শর্ত জানতে হবে কোন শর্ত সাপেক্ষে একজন সে হাদিস বর্ণনা করতে পারে। বালেগ হওয়া লাগবে না নাবালেগ হওয়া লাগবে, নাবালেগের হাদিস গ্রহণযোগ্য হবে কি হবে না, কোন বয়সের হাদিস গ্রহণযোগ্য হবে, কোন জমানার হাদিস কাদের থেকে গ্রহণযোগ্য হবে। একজনের জন্ম হয়েছে 200 শতাব্দীতে, যার থেকে রেওয়ায়াত করতেছে তার মৃত্যু হয়ে গেছে 150 হিজরিতে, এই রেওয়ায়াত গ্রহণযোগ্য হবে কি হবে না। এই ধরনের মহিলাদের রেওয়ায়াত গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য হবে না, বিস্তারিত শর্ত, রাবীদের শর্ত কি সেটা জানতে হবে। এরপরে হলো আসনাফুল মারবিয়া, বর্ণনাকৃত হাদিস কত রকম, কিছু আছে মাসানিদ, মুসনাদ, মাওকুফ, মাকতু, বিভিন্ন রকম হাদিস, কত রকম হাদিসের কোন প্রকারে পড়ে এটা। ওমা ইয়াতাআল্লাকু বিহা, এই হাদিসের সাথে সম্পৃক্ত যা যা রয়েছে সব ব্যাপকভাবে সবগুলো বিষয় জানা, সেটা হলো ইলমে দিরায়াতুল হাদিস। হযরত মাওলানা তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম বলেন, মূলত ইলমে দিরায়াতুল হাদিসটা দুই ধরনের। একটা হলো ইলমু আহওয়ালিস সানাদ, যেটা উসুল হাদিস বলে, ইলমু উসুলুল হাদিস, যেখানে শুধুমাত্র সনদ নিয়ে বহস করা হয়। ওয়া ইলমু দিরায়াতুল হাদিস আলা কিসমাইন, وعلم دراية الحديث على قسمين. الأول علم أصول الحديث، علم أصول الحديث الذي يبحث فيه عن أحوال السند، যেখানে সনদের হালাত নিয়ে আলোচনা হয়। লেখেন না, বসে থাকলে কি লাভ, পুরানা লিখতে বললে অল্প লেখেন, সেটাও তো থাকবে। ইলমু দিরায়াতুল হাদিস আলা কিসমাইন, ইলমু দিরায়াতুল হাদিস আলা কিসমাইন। আল-আউয়াল ইলমু উসুলুল হাদিস الذي يبحث فيه عن أحوال السند، যার মধ্যে সনদ নিয়ে আলোচনা হয়। আল-থানি علم يبحث فيه عن استنباط الأحكام من الحديث، علم يبحث فيه عن استنباط الأحكام من الحديث، হাদিস থেকে বিধান ইস্তেমবাত করা আলোচনা করা হয় যে বিষয়, সেটা হলো ইলমু ফিকহিল হাদিস, এটাকে বলে ইলমু ফিকহুল হাদিস। তো ইলমে দিরায়াতুল হাদিস দুই রকম, একটা ইলমু উসুলুল হাদিস আর একটা হলো ইলমে ফিকহুল হাদিস। ইলমু উসুলুল হাদিস ইলমু ইউবহাসু ফীহি আন আহওয়ালিস সানাদ, আর ইলমু ফিকহুল হাদিস ইলমু ইউবহাসু ফীহি আন ইস্তিনবাতুল
আহকাম মিনহু। এই হলো ইলমুল হাদিসের ব্যাপারে আলোচনা। এখন ইলমুল হাদিসের মওজু কি, গরজ কি? মওজু ইলমুল হাদিস আকওয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মওজু ইলমুল হাদিস মানে মওজু ইলমি রিওয়ায়াতুল হাদিস। ইলমুল হাদিস তো কয় প্রকার হয়ে গেছে? দুই প্রকার। তো এখন দুটোটার আলাদা আলাদা মওজু হবে। মওজু ইলমি রিওয়ায়াতুল হাদিস, ইলমি রিওয়ায়াতুল হাদিসের মওজু কি? আকওয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আফআলুহু ওয়া আহওয়ালুহু ওয়া তাকরীরাতুহু। আফআল রাসূলুল্লাহ, আকওয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আফআলুহু ওয়া আহওয়ালুহু ওয়া তাকরীরাতুহু। এটা ইলমে রিওয়ায়াতুল হাদিসের। আরেকটু বাড়বে, যেহেতু পিছনে হাদিসের সংজ্ঞায় ইমাম তিবি রহমতুল্লাহ আলাইহি এবং অন্যান্য উলামায়ে কেরাম হাদিসের মধ্যে আকওয়ালে সাহাবীকে অন্তর্ভুক্ত করেছেন, আকওয়ালে তাবিঈকে অন্তর্ভুক্ত করেছেন। সেই দৃষ্টিতে ওয়াতাত্তাসিলু বিহা এর সাথে মিলবে। ওয়াতাত্তাসিলু বিহা আকওয়ালুস সাহাবী ওয়াত তাবিঈ ওয়া আফআলুহুম। আকওয়ালুস সাহাবী ওয়াত তাবিঈ ওয়া আফআলুহুম। ব্র্যাকেটে দিয়ে দিবেন বিতারিফিল আম, আম তারিফ অনুযায়ী এই মওজুয়ের মধ্যে আকওয়াল ও আফআল সাহাবী, আকওয়াল ও আফআল তাবিঈ অন্তর্ভুক্ত হবে। বাজ উলামায়ে কেরাম ইলমে হাদিসের মওজু নির্ধারণ করেছেন জাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে একটু বোঝা দরকার। কেউ কেউ বলেছেন জাতুর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার সাথে সম্পৃক্ত সকল বিষয় যেহেতু হাদিস, মওজু বলা হয় যে যার আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা হয় সেটাই তো মওজু হয়। মা ইউবহাসু ফিহি আন আওয়ারিজিহি, যার আনুষঙ্গিক বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয় সেটাই কি হয়? মওজু হয়। যেমন চিকিৎসাবিদ্যার মওজু হলো মানব দেহ, কারণ দেহের সব সুস্থতা অসুস্থতা নিয়ে আলোচনা হয়। তো হাদিসের ইলমে হাদিসের মওজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত, সত্তা, কারণ এই সত্তার সাথে সম্পৃক্ত সকল বিষয় নিয়ে তো আলোচনা হয় ইলমে হাদিসে। এটা কেউ কেউ বলেছেন, কিন্তু এটা এই অর্থে ঠিক আছে, এটা ইলমে হাদিসের মওজু না, এটা হলো হাদিসের মওজু, শুধু হাদিসের। যদি শুধু হাদিসের মওজু ধরা হয়, হাদিসের বিষয়বস্তু হলো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কিলা আন্না মাওজুআ ইলমুল হাদিস যাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কিলা ইন্না মাওজুআ ইলমুল হাদিস যাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ولكنه موضوع الحديث لا موضوع علم الحديث। সেটা হাদিসের বিষয়বস্তু, কিন্তু ইলমে হাদিসের বিষয়বস্তু না। ইলমে হাদিস তো ভিন্ন জিনিস। ইলমে হাদিস তো হাদিসের সাথে সম্পৃক্ত বিষয়। এটা হলো ইলমে রিওয়ায়াতে হাদিসের বিষয়, ইলমে রিওয়ায়াতে হাদিসের মওজু। আরেকটা হলো ইলমে দিরায়াতে হাদিসের মওজু কি? ও মওজু ইলমি দিরায়াতুল হাদিস, মওজু ইলমি দিরায়াতুল হাদিস
সানাদুল হাদিস ও মাতনুহু, হাদিসের সনদ এবং তার মতন। সানাদুল হাদিস ও মাতনুহু, হাদিসের সনদ এবং মতন এই উভয়টাই হলো ইলমে দেরায়াতুল হাদিসের বিষয়বস্তু। এটা তো মওযু ইলমুল হাদিস হলো। গরজ ইলমুল হাদিস কি? ইলমে হাদিস যে আমরা শিখব, কলম নিয়ে ব্যস্ত আছে একজন, কলমের মধ্যে কি আছে? গাফলত ছুটে না, দাওরায় হাদিস পড়তেছে এখনো গাফলত। কাগজ কোথায়, খাতা কোথায়, কলম কোথায়? কলম একটা কিতাবের উপর নিয়ে কলম দেখতেছে বসে বসে। মুখস্থ হোক না হোক লিখে তো রাখা, লিখতেও কি কোনো ব্রেন লাগে নাকি? গাফলত ছাড়া আর কিছুই না এগুলো, উদাসীন। হ্যাঁ, গরজ ইলমুল হাদিস, ইলমুল হাদিসের উদ্দেশ্য কি? কেন আমরা ইলমে হাদিস শিখব? আল ইহতিদাউ বিহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইহতিদাউ বিহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করা। আল ইহতিদাউ বিহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া তাবলীগুহু, এবং সেই জীবন আদর্শের প্রচার করা। দুইটা উদ্দেশ্য, তাবলীগুহু ওয়া তাবলীগুহু, সেটাকে পৌঁছানো। আর গায়াত, এর শেষ ফলাফল কি হাতে আসবে? আল ফাউজু বিসাআদাতিদ দারাইন, উভয় জগতের সফলতা, উভয় জগতের সৌভাগ্যের দ্বারা সফল হওয়া। আল ফাউজু বিসাআদাতিদ দারাইন। তো ইলমে হাদিসের তারিফ, ইলমে হাদিসের তারিফ, হাদিস ও সুন্নাহ এর ফরক, এবং ইলমে হাদিসের প্রকার, প্রত্যেক প্রকারের সংজ্ঞা, এবং ইলমে হাদিসের মওযু, গরজ, গায়াত, সবগুলো হলো। এখন রয়ে গেছে ফাজাইল ইলমুল হাদিস, ইলমে হাদিসের ফজিলত কি, মর্যাদা কি। ইনশাআল্লাহ সেটা সামনে আলোচনা হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলাইহি।